সবাই ভালো আছেন তো? আরে নাকি চন্দ্র সরকারের গানের বকশিস মানে টাকা উপহার দেওয়া দেখা পিছনের সব ভুলে গেছেন? হ্যাঁ আমি কিন্তু ভুলি নাই। মুগ্ধ মুগ্ধ আস্তে সর্বপ্রথম স্টেজে দাঁড়ায়া খুব সুন্দরভাবে পরিবেশন রাখলেন। আমি একটি গান রেখেছিলাম, সেখান থেকে তিনি একটি কথা রাখলেন যে বোন, সব মানুষ না, কিছু কিছু মানুষ। আপা আপনার কানে ওই যে শোনায় সমস্যা, খুব খেয়াল। আপনি শুনতে ভুল করছেন। এখানে গানটা নেওয়ার সময় আমি বলেছি, ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি বলেছে কথা সত্য। এই যে তিনটা চারটা ক্যামেরা, আমার একটা মোবাইলও আছে, একটা না কয়েকটাই আছে আছে জানা মতে লাইভ বন্ধ হয় নাই। আর সবচেয়ে বড় সাক্ষী হইলেন আপনারা। এখানে কিন্তু আপনি গো পরীক্ষা, গান শুনতেছেন কিনা। আমি গানটা নেওয়ার সময় বলেছি না, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলে। আমি কি বলি আপনি শুনতে হবে, আপনি কি বলেন আমার শুনতে হবে, কারণ আপনার বড় শ্রোতা আমি, আমার বড় শ্রোতা হলেন আপনি। বেহালাটা অফ করো। খুব খেয়াল। একটি প্রশ্ন রেখেছেন, অতি সুন্দর, অনেক চমৎকার, জবাব করার চেষ্টা করব। আরো কিছু কথা আছে, সে কথাগুলোর মীমাংসা করার চেষ্টা করব। তার আগে আমার পালা মোতাবেক একটি গান আমার থাকবে। দেখেন বাবা, মাতৃগর্ভ থেকে যখন একটা মানুষ জন্ম নেয়, একটা শিশু, কত মায়া ভরা মুখ নিয়ে একটা মানুষ দুনিয়ার মধ্যে আসে। আহা, তার দিকে তাকাইলে মনে হয় যেন দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মায়া, মোহাব্বত, রহমত, ভালোবাসা আল্লাহ ওই মুখটার মধ্যে। যখন আস্তে আস্তে শিশুটি বড় হয়, তার একটু একটু কথা মুখে ফুটে, ওই মুখে কথাগুলো যেন আরেকটা মানুষের কাছে মধু পূর্ণিমার মতো। আস্তে 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 যখন যৌবনে ধাপিত হয়ে বৃদ্ধা বয়সে একটা মানুষ চলে যায়, ওই বৃদ্ধা বয়সে মানুষটি গিয়ে মানুষের সর্বকিছু, ওই যে জন্ম থেকে যাই কিছু মানুষ আসছে, এই যে মাঝখানে বৃদ্ধা হইতে যে সময়টুকু, তার মধ্যে সমস্ত কিছুই শেষ হয়ে বিলীন হয়ে, সেখান থেকে আমার একটি গান। কোন বারঙ্গে ঘরে মিঠা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে, কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে মিঠা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে, কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘর থাকি মিঠা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে, কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘর থাকি মিঠা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে।
ওরে তাহার ভিতরে মনুয়া পাখি আরো ভিতরে মনুয়া পাখি ছুটলে না দেই ধরা গোসাই কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খালি মিঠা দুনিয়ার মাঝে গোসাই কোন বারঙ্গে আয় কোন বারকে বাঁধিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারকে আয় কোন বারকে বাঁধিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারকে শিশু না কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙ্গে শিশুটা কাল গেল হাসিতে খেলিতে তোমার কাল গেল রঙে শিশু না কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙে বিধান কাল গেল ভাবিতে গানা কাল গেল ইতে দিদিতে বিধান কাল গেল ভাবিতে চিন্তিতে মুর্শিদ ভজিব মনে সাই কোন বারঙ্গে বান্ধিয়াছ খালি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে আয় কোন রঙে বাঁধিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে চুন্ত পাটিল তন্ত নড়িল যৌবন পড়ে গেছে ভাটি কি সুন্দর পাটিল তন্ত নড়িল যৌবন পড়ে আছে ভাটা খসিয়া পড়িয়া রইবে দিনে দিনে তোমার খসিয়া পড়িল দিনে 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 খসিয়া পড়িবে রঙিন দালান কোঠা গো মাটি কোন বারণে আয় কোন বারণে বান্ধিয়া ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে হায় কোন রঙে বাঁধিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে চুল তো পাকিল দম তো পড়িল দেখেন হাদিসে আসছে কিয়ামতের দিন যখন ঘনায় আসবে কিয়ামতের অতি নিকট পূর্বে যখন আমরা ধাপিত হব এক একটি দিন হবে 40টা দিনের সমান অর্থাৎ আমরা যে এখন 40টা দিন 1 মাস 10 দিন আমরা যে দিনগুলোকে ধাপিত করছি কিয়ামতের দিন যখন একেবারে সন্নিকটে এসে পড়বে একটা দিন হবে 40 দিনে সমান আহারে আমার মাওলা সেদিন কতই না গজবের সম্মুখীন আমরা হব এটা হলো দুনিয়াদারির একটা বিষয় দেখেন কোন মানুষ যদি তার জীবনে বিছনায় পড়ে অর্থাৎ বিছানায় ভুগে রোগে আক্রান্ত হয়ে যায় কিছু হয় আমার জীবনে অনেকজনকে দেখেছি খুব কাছের থেকে অসুস্থ অবস্থায় প্যারালাইজ হয়ে বিছনার মধ্যে পড়ে আছে এই হুশ এ ডিস্টার্ব নষ্ট ভাইয়েরা ডিস্টার্ব নষ্ট করেন না সমস্যা নিয়ে খুব টেনশনে আছি একটা মানুষ যখন বিছানায় পড়ে থাকে বিছানায় পায়খানা বিছানায় পোশাক ওই মানুষটার ভাষাটা যেমন ধরেন অনেক সময় আমরা গান করতে করতে অনেক দূরে যাই সিজনে এমনও হয় একটানা 10-12 দিন আমরা গান করতেছি আজকে গান করতে সিলেট
ওই যে যাইতে যে 7 ঘন্টার রাস্তা, এই যে বসে থাকে যে একটা যাওয়া, এতটাই কষ্টকর, এত কষ্ট লাগে। একটা মানুষ যখন বিছানায় পড়ে থাকে, বিছানায় ভোগে, ওই মানুষটার মুখের জবান দিয়েও বলতে পারে না যে আমার কতটা কষ্ট দুনিয়াতে হয়েছে। দেখেন, তার কাছে, একটা মানুষের কাছে সেদিন ওইটা একটা কিয়ামতের লক্ষণ হয়ে যায়। একটা দিনের সমন্বয় তার 40টা দিনের সমন্বয় হয়ে যায়। আল্লাহর কাছে খালি কয়, আল্লাহ আমি কখন এই দুনিয়া থেকে তুমি আমাকে ডাক দিয়া নিবা, আমাকে ক্ষমা কৃপা দৃষ্টিতে দেখবা, আমার কাছে এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। তাই কি করতে হবে? একজন পীড়িতের বন্ধু বানাইতে হবে। সেই পীড়িতের বন্ধু হতে হবে যার যার মুর্শিদকে, যার যার প্রিয় রূপকে, যার যার প্রিয় মুর্শিদের সুরতকে। কবি কি বলেছে? পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, পীড়িতি যেই জন করে, পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, পীড়িতি যেই জন করে। এবার সুজন জানিয়া করিও পীড়িতি, সুজন জানিয়া করিও পীড়িতি, সুজন জানিয়া করিও পীড়িতি, মরলে বাঁচাইবে গোসাই কোন বারকে বান্ধিয়াছ ঘরখানি পিছা দুনিয়ার মাঝে গোসাইদি। কোন বারকে বান্ধিয়াছ ঘরখানি পিছা দুনিয়ার মাঝে গোসাইদি। কোন বারকে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, সজর তলার বাতি জ্বলে। তলা, দুইতলা, তিনতলা, চারতলা, সজর তলার বাতি জ্বলে। নীলকণ্ঠ কয় গুরু না ভজি, নীলকণ্ঠ কয় গুরু না ভজি, কি হবে নিজন কারণে গোসাই। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানি পিছা দুনিয়ার মাঝে গোসাইদি। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানি পিছা দুনিয়ার মাঝে গোসাইদি। কোন বারঙ্গে আমার কাছে একটি প্রশ্ন করলেন, আমি যাহা জানতে চাইলাম অতি সুন্দর করে জবাব করলেন। জবাব করতে গিয়া বললেন যে আপনি বেশি বেশি জানতে চাই একটা প্রশ্ন করছেন, আর যদি কম জানতে চাইতেন তাহলে মনে হয় প্রশ্নই থাকতো না। আপা, রাত্র কিন্তু শেষ হয় নাই। না না, আমার প্রত্যেকটা কথার একটা ফিনিশিং আছে, তাই না? আচ্ছা তো আমি বলছি আজকে আপার কাছ থেকে বেশি বেশি জানবো। রাত্র শেষ হয় নাই, পালাও শেষ হয় নাই, জানারও শেষ নাই। আর জানারও শেষ হয় নাই, যার কারণে আপনি হতাশ হয়েন না, তাই না? রাসূল আমার নবীজির কাছে তার সাহাবারা চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কিয়ামত কবে, কিভাবে, কি বিষয়বস্তু আছে। সেদিন রাসূল দুইটা আঙ্গুলকে উঁচু করে দেখাইছিলেন। হাদিস বুখারী শরীফে এসেছে, অর্থাৎ এই দুইটা আঙ্গুলের সমন্বয়ে যতটুকু সময় বা যতটুকু দিকক্ষণ যায়,
এই দুইটা আঙুলের সময়ের যতটুকু দীক্ষণ সময় যায়, অর্থাৎ অতি সন্নিকটে অতি কাছেই আমাদের মধ্যে কিয়ামতে হবে, এই সময়টা খুবই সময় অল্প সময়ের মধ্যে আছে। যেমন এই দুইটা আঙুলকে একসাথে যতটুকু দূরত্ব সময় রেখেছেন ততটুকুর মধ্যেই কিয়ামত হবে। এটার সারমংশ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এখানে আরেকটি মর্তবাও দাঁড়ায়, সেটি হলো আমার নবী হুজুরে পাক, যিনি হলেন সর্বশেষ এবং সর্বপ্রথম সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই, যিনি রহমতাল লিল আলামিন, উম্মতের জন্য প্রতিটি মানুষের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে। ওই যে রহমতের তার দরজাটুকু আমার নবী পর্যন্ত আরেক জায়গায় পাওয়া যায়, চন্দ্র আর সূর্য যেদিন একত্রিত মিলন হয়ে যাবে, সেদিন এই পৃথিবীটাকে ধ্বংস করে ধাবিত করে দিয়ে শেষ করে যাবে। আহা, কিছুই থাকবে না। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দিবে, প্রতিটি মানুষ কত আলামত কত কিছু আমার আল্লাহ দিয়ে মানুষকে সাবধানতা করবে, কিন্তু মানুষ কিন্তু সাবধান হবে না। দেখেন, আমার বোন একটা কথা কোরআন থেকে বলে গেছেন, যে কয়েকটা কথা বললেন, তার মধ্যে একটা কথা বললেন, এই যে মানুষ হয়ে মানুষকে রক্ষা করা। মানুষ হয়ে মানুষকে রক্ষা করা কি? যার বেহেশতের মধ্যে আল্লাহ ওই মানুষের শরীর থেকে বেহেশতের সুগন্ধি বের করবে, সেই মধ্যে একটা নমুনা হলো মানুষ হয়ে মানুষকে রক্ষা করা। তার মানে মানুষ হয়ে আমাকে আমি রক্ষা করা, যেখানে আমার আল্লাহ উল্লেখ করে বলে গেলেন, তোমরা তোমাদের যৌন অঙ্গকে হেফাজত। সবচেয়ে বেশি পাপের জায়গাটাই মানুষ এইখানে করতে। অমুকের জামাই বিদেশ থাকে, আছে না? আছে আছে। আমি সত্য কথা বলতে ভালোবাসি, পরকিয়া করে না? করে করে। একটা নারী ভালো লাগছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। বর্তমান যুগে কিন্তু নারীরাও পুরুষদের করে। তাহলে এখানে আমানতি, নিজেকে নিজেই রক্ষায় মানুষ দাপিত। তাই আল্লাহ এই যে দেখেন বড় বড় ভূমিকম্পের কম্পন, এইটা সেইটা গজব নাজিল, মানুষকে আল্লাহ সতর্ক করে, ধাপিত হও, ইমানের পথে আসো, না হলে এর পরিণাম ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর হবে। আমার আব্বার কাছে একটু জানার বিষয়, যখন একটা মানুষ মারা যায় তখন তাকে মাটি দিয়ে রেখে আসে, ওই যে পূর্বের কথাটা, যে তখন থেকে হাসরের শুরুটা, বিচারটা শুরু হয়ে যায়। আপা, অনেক মানুষ দেখছি পানিতে ডুবে বিলীন হয়ে যায়, তার দেহের কোনো অস্তিত্ব থাকে না, ওই মানুষটারই কোনো অস্তিত্ব থাকে না। অনেক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, এমন অ্যাক্সিডেন্ট তার দেহের একটা টুকরাও নাই, গাড়ির সাথে ফিনিশ হয়ে যায়। ওই দেহটাকে মাটি মঞ্জিলও করা যায় না, আগুনের মধ্যে মানুষ পুড়ে একেবারে ছাই হইয়া কয়লা হইয়া যায়, ওইখানেও মানুষের অস্তিত্ব, এই দেহটার অস্তিত্ব থাকে না। যদি নাই থাকে তাহলে কবরের মধ্যে যে হাসরের বিচারটা, এখানে সে কিভাবে তার বিচার? সহি কথা, সহি কথা। একটা কথা শুনলাম যে আল্লাহ 16 আনা আমানত প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আল্লাহ বলেছেন যে আমার এই 16 আনা আমানতি বস্তু আমি 1 আনাও কম নিব না। হাসরের মাঠে যদি আল্লাহ 16 আনা বস্তু থেকে 1 আনাও কম নেয়, এই অনেক মানুষের মুখে শুনি 16 আনা বস্তু নাকি এই প্রতিমতি আরো কত কিছু এরকম শোনা যায়, কিন্তু পবিত্র
কোরআনের মধ্যে আল্লাহ সূরা মুহাম্মদ সূরা আহজাবের মধ্যে বলেছেন যে এই বস্তুগুলোকে আমানতি হিসাবে আমি নির্ধারণ করে দিলাম। আপনি একটু বলবেন, আপনার কাছে এটা আমার একটু জ্ঞান হিসাবে জানা দরকার, পৃথিবীর বুকে সত্যিকার অর্থে আমানত বস্তুটা। গোড়ার খবর, এবার গোড়ার খবর। এই যে হাত আল্লাহর একটা শক্তি, এই যে কথা বলি এটাও মাওলার একটা শক্তি, চোখ একটা মাওলার শক্তি, এই সমস্ত কিছু একটা শক্তি। এইটাই কি শক্তি? এই শক্তিটাই কি আমানতি বস্তু, না এর বাইরেও কোনো আমানতি বস্তু আমার মাওলার আছে, যেটা আল্লাহ কাল হাসরের মাঠে ওয়াহিদুল কাহার হইয়া জাররা জাররা করে তার বান্দার কাছে যাবে? এইটুকুই আপনার কাছে আমার জানার বিষয়। ওরে কোন মা পিরিতি বিষম পিরিতি, পিরিতি যেই জন করলে পিরিতি বিষম পিরিতি, পিরিতি যেই জন করে তোমার সুজন জানিয়া করিও পিরিতি। ওরে সুজন জানিয়া করিও পিরিতি। হায় 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 কোন বারঙ্গে কোন বারঙ্গে ওই আমার সত্যিও বড় আপা আমাকে বললেন যে আমি আপার প্রশংসা করে তাকে বড় করে রাখছি। না আপা, মানুষের গুণে বড় হয়। তবে সবচেয়ে বড় বিষয় আপনি আমার জন্য দোয়া করেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। কারণ সাধারণত মেয়ে গান করলে এত ভালোবাসার একটু 19-20 থেকেই যায়, কিন্তু আপনি যে মন থেকে আমার জন্য দোয়া করেছেন, এটা আমার জন্য একটা পরম পাওনা। কৃতজ্ঞতা রাখছি। আপনার এই ভালোবাসাটুকু যেন আমি সদা সর্বদাই রাখতে পারি। আমার জুয়েল ভাই একটা গানের কথা বলেছেন, আমার হালিম চিস্তির। আরে বন্ধু আয় ফিরে আরে আমার বহুদিনের প্রেম প্রীতি আরে আরে ভোলা নাহি যায় বন্ধু আয় বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায় বন্ধু আয় আরে বন্ধু আয় ফিরে বহুদিনের প্রেম ভোলা নাহি যায়। ও বন্ধু আয় ফিরে আয় বহুদিনে প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে আয় ও বন্ধু আয় ফিরে আয় বহুদিনে প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে আয় ও বন্ধু রে
যেদিন হতে তোমায় ছাড়া হয়েছে জীবনে বলা যেদিন হতে তোমায় ছাড়া হইয়াছি জীবনে প্রেমের আগুন লাগলো কলিজা বন্ধু আয় আরে ভোলা নাই যাবে ও বন্ধু আয় ফিরে আয় বহুদিনে প্রেমটি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে আয় আয় ফিরে আয় বহুদিনে প্রেমটি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে আয় ও মন জানে আহা। এই! আরে যেমন পাগল বন্ধু বসে থাকে এবার ক্ষণে হাসে ক্ষণে কাঁদে হাওড়ি, হাওড়ি। মন মানে না কি করি উপায় ও বন্ধুরা মন পাগলা পাগল যেমন বসে থাকে আরে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে আমার মন মানে না কি করি উপায় এবার বলে বলুক লোকে মনে আমার মনে আনন্দ আমার মনে আনন্দ বলুক লোকে মনে আমার মনে আনন্দ রত চন্দ্র পরাবো তোমার বন্ধু আয় ও বন্ধু আয় ফিরে আয় বহুদিনে প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে ও বন্ধু আয় ফিরে আয় বহুদিনে প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে আয় ও বন্ধু রে আয় হায় আয় হায় দেখলে জোড়ায় পড়াই আঁখি আমি শয়নে স্বপ্নে দেখি ও বাজার খালি বিছান ধরতে গেলে ধরা নাহি যায় ও বন্ধু রে দেখলে জোড়ায় পড়াই আঁখি আরে আরে আমি হেই শয়নে স্বপ্নে দেখি ধরতে গেলে ধরা নাহি যায় খালি বলে কাছে পেলে ধোয়াই তাপ গোলাপ জলে সুন্দর পোশাক পরাই ও বন্ধু আয় ফিরে আয় বহুদিনে প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে বন্ধু আয় ফিরে বহুদিনে প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে আয় ওরে ওরে আয় হা আরে আমি করেছিলাম ভালোবাসা ও বাজার সন্ধ্যায় আপা দিয়াছিলাম কত আশা
বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাই যায় বন্ধু আয় ফিরে। আয় ভোলা নাই যায় বন্ধু আয়। বিষয় এই আমানতটা কি? কোরআনে দেখেছি আমানত, আমানতের খেয়ানত করলে আল্লাহ পাক তাকে মাফ করবে না। তাহলে আমানতটা কি? আমার হাত আছে, পা আছে, হাত পায়ের যে শক্তি, এটা কি আমানত নাকি আমানত ভিন্ন কিছু? শক্তি কখনো আমানত নয়, আমানত হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান হচ্ছে আপনার আমানত। এই ঈমান যার নাই তার কোনো আমানত নাই। ঈমান যার পাকা তার আমানতের ঘরটাও পাকা। এজন্য সবার আগে তোমার ঈমানটাকে ঠিক রাখতে হবে। একটি গান আগে আমি রাখছি। একদিন হবে মরণ, আবার পাইবা জীবন হাসরে। ওই একদিন হবে মরণ, আবার পাইবা জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। একদিন হবে মরণ, আবার পাইবা জীবন হাসরে। একদিন হবে মরণ, ওই আবার পাইবা জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই
একদিন হবে মরণ, পাইবা জীবন হাসরে। আমার গেনটা একটু বাড়াই, গেনটা। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। ফাঁকি, মালিকের দরবারে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। পড়ো সূরা ইয়াসিন। কবর থেকে উঠবে মানুষ শেষ বিচারের দিন। উপায় নাই রে উপায় নাই, পালাইবার আর জায়গা নাই। বিচার করিবে সাই পরওয়ারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। একজন মুদি মালের দোকানদার, তার কাছে একজন মাখন বিক্রেতা প্রতিদিন এসে মাখন বিক্রি করে যায়। মুদি মালের দোকানদার ওই মাখনটাকে প্রতিদিন মেপে নেয়। দেখবেন আপনি যদি কারো কাছ থেকে প্রতিদিন কোনো কিছু কেনাকাটা করেন, তার প্রতি আপনার একটা বিশ্বাস চলে আসবে যে না, আমাকে এই দোকানদার বা এই লোকটা আমাকে ঠকাইতে ওজনে ঠকাবে না। ঠিক তেমনি মুদি মালের দোকানদারের কাছে একজন মাখন বিক্রেতা প্রতিদিন 1 কেজি করে মাখন বিক্রি করে। 15 দিন মেপে দেখছে যে আমাকে কি 1 কেজি মাখন দেয় নাকি ওজনে আবার একটু কম দেয়। 15 দিন মেপে দেখে যে না, বেটার নীতি ভালো আছে, 1 কেজি দেয়, তিনি কম দেয় না। 15 দিন যখন হয়ে গেছে, আর 15 দিন আর মেপে দেখে নাই। এবার 1 মাস পরে চিন্তা করে মানুষকে এত বিশ্বাস করা ঠিক না। ছোট বাজাবেন, খুব ছোট। মানুষকে এত বিশ্বাস করা ঠিক না। আমি আজকে একটু মেপে দেখি তো, এখন যদি আবার ওজন একটু কম দেয়। আজকে মেপে দেখছে, 1 মাস পরে মেপে দেখে যে 15 দিন উনি 1 কেজি মাখনই দিয়েছে, কিন্তু আজকে মেপে দেখে যে ওজনে 100 গ্রাম মাখন কম আছে। পরের দিন যখন সকালবেলা মাখন বিক্রেতা আসছে, এবার মুদিমালের দোকানদার বলে, ভাই আপনি আমার কাছে প্রতিদিন 1 কেজি মাখন বিক্রি করেন, আমি 1 কেজির দাম আপনাকে দেই। আপনি যে 1 কেজি মাখন হতে 100 গ্রাম মাখন আমাকে কম দেন, আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি আমাকে কম দেন কেন ভাই? আপনার কি ঈমান আমার নাই? বলে, ভাই দেখেন, আমি একজন গরিব মানুষ, আমার একটা পালা আছে কিন্তু পাথর নাই। পাশের বাড়ি থেকে আমি 15 দিন পর্যন্ত ওই পাথরটা 1 কেজি ওজনের পাথরটা আমি এনে আপনাকে 15 দিন পর্যন্ত আমি মেপে দিয়েছি। যেদিন থেকে আপনার দোকান থেকে আমি 1 কেজি করে চিনি কিনে নিয়ে যাই, ওই 1 কেজি চিনি আমি একটা পালার মধ্যে দেই, আর আমার মাখনটাকে আমি একটা পালার মধ্যে দেই, সেদিন থেকেই আমার কোনো পালা পাথর নাই ভাই। আমি আপনার চিনি আমি 1 পালায় দিয়েছি, আমার মাখন আমি 1 পালায় দিয়েছি, এটা দিয়ে মেপে তো আমি আপনাকে দেই। একবার চিন্তা করে দেখেন তো, আপনি হয়তো বা আমাকে 1 কেজি চিনির জায়গায় 100 গ্রাম চিনি কম দিয়েছেন, এর জন্য আমার মাখনও 100 গ্রাম কম পড়েছে। আপনি যদি আমাকে 1 কেজি চিনি দিতেন, তাহলে 1 কেজি আপনি পাইতেন। আপনি 100 গ্রাম কম দিয়েছেন, আপনি তাই পেয়েছেন। এজন্য বলে, তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমার ভোগ করতে হবে। যেমন কর্ম করবে তেমন ফল তোমার ভোগ করতে হবে। একজন আপেল বিক্রেতা, একজন কলা বিক্রেতা, কলার মধ্যে এমন মেডিসিন মিশায়, ও মনে মনে চিন্তা করে আমি তো আর কলা খাই না, কিনে খাবে আরেকজনের, সমস্যা কি? আমি ইচ্ছা মতো ফরমালিন দেই, ইচ্ছা মতো মেডিসিন দেই, কিন্তু ওই টাকা দিয়ে আবার নিজের ছেলের জন্য আপেল কিনে নিয়ে যায়, নিজের ছেলের জন্য কমলা কিনে নিয়ে যায়, আঙ্গুর ফল কিনে নিয়ে যায়। তুমি তো নিজেই তো কলার মধ্যে মেডিসিন দিছো, তুমি ভাবো কেমন করে যে ওই আপেলের মধ্যে আরেকজন মিশাই নাই? তুমি নিজে ঠিক হও। তুমি যদি নিজে ঠিক হও, তাহলে আরেকজনকেও তুমি ঠিক রাখতে ভাবতে পারবে। এজন্য বলে, বাবা তুমি যেমনটা দিবে ঠিক তেমনই পাবে, একটুও বেশি কম হয় না, কেউ যেন কাউরে আঘাত দেয় না। আমার আল্লাহ পাক বলে, সব কিছুর ক্ষমতা আমার কাছে আছে, কিন্তু একটা ক্ষমতা আমার কাছে নাই, সেটা যদি কোনো মানুষকে আঘাত করে, সেই মানুষটা যদি তাকে ক্ষমা না করে
হাসরে আমার আল্লাহ বলে আমিও তাকে ক্ষমা করি না। সেই পাওয়ারটা আমার কাছে নাই, সেই পাওয়ারটা আমি মানুষকে দিয়েছি। তুমি যার কাছে অন্যায় করেছো, যার কাছে অপরাধ করেছো, হে মানুষ, তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। প্রশ্ন করলেন, কবরে মানুষ যাবে, অনেক মানুষ পানিতে ডুবে মারা যায়, তাহলে মুনকির নেকির ফেরেশতারা তারা কিভাবে তাদের প্রশ্ন করে? এই যে হিসাব নিকাশ, এটা কিভাবে হয়? আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের বিষয়টা কি? দেখেন, যারা পানিতে ডুবে মারা যায়, যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, যারা আগুনে পুড়ে মারা যায়, তাদের তো এমনিতেই শহীদে মৃত্যু, তাদের ভাগ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আর শহীদ যারা, তাদের তো কোনো হিসাব নিকাশ নাই। শহীদের কোনো হিসাব আছে? শহীদের কোনো হিসাব নাই। যারা পানিতে ডুবে মারা গেছে, যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, যারা এই ধর্মের জন্য শহীদ হয়েছে, আগুনে পুড়েছে, তাদের কোনো হিসেব নিকেশ হবে না। আর বিশেষ করে আমার এই দেহ, আমার এই বডির কোনো হিসাব হবে না। হিসাব হবে আমার আত্মার, হিসাব হবে আমার নফসের। আহা, সত্য কথা। ফকির লালন সাজি বলেছে, কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলেও জনমভর মিলে না। কে কথা কয় রে দেখা যায় না। এই যে আমার হাত পা নড়ছে, কিন্তু আমার এই বডির মাঝে যে কথা বলতেছে, তারে তো আমি দেখি না, তারে তো আমি একটা দিনের জন্য দেখলাম না। বাড়ির পাশে আরশিনগর, সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম। তাই বাবা, আমার ভিতরে যে কথা বলে, কথার হিসেব হবে তার, আমার এই বডির না। কারণ এটা মাটির দেহ, মাটিতে মিশে যাবে। এই ছিল কথা, আমি জবাব করলাম। আপনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনি বলবেন কিয়ামতের আগে একটা পাখির ডিম নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে দুইটা দলের সঙ্গে। আপনি বলবেন একটা পাখির ডিম নিয়ে, কোন পাখির ডিম নিয়ে যুদ্ধ হবে কিয়ামতের আগে? একদিন, 2 দিন না, 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে। আর যখন ওই যুদ্ধটা শেষ হবে, তখনই কিয়ামত হবে। আপনি বলবেন দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ চলবে, দুইটা গোত্রের নাম কি, আর ওই পাখিটার নাম কি, আর ওই পাখির ডিম নিয়ে 40 বছর যুদ্ধ হবার কারণটাই বা থাকবে কি? এবার এখন বিচ্ছেদ গান রাখবো। ওইটা পরে, ওইটা শেষের গান তো পরে। এখন একটি বিচ্ছেদ গান আমি
রাখি আমার মন মতো করে, যেহেতু পিছন থেকে বলতেছেন যে আর পালা নাই। ও, আমার প্রশ্নের জবাব দিয়ে আর তো কোনো পালা থাকবে না না। সত্য কথা। তো সে